আচ্ছা, তো আগের ক্লাসগুলো কন্টিনিউ করছেন আপনারা? আপনাদের হচ্ছে জাভাস্ক্রিপ্টের কিন্তু বেসিক যে পার্টটা এটা পুরোপুরি শেষ। ঠিক আছে? বেসিক পার্ট যদি আমরা বলি যে মানে এতটুকু এটা এগুলো হচ্ছে আমি করাইছিলাম শনিবার। ঠিক আছে? হ্যাঁ, তো আপনারা যদি ভাবেন যে জাভাস্ক্রিপ্ট শুধুমাত্র এতটুকু তাহলে কিন্তু ভুল ধারণা। জাভাস্ক্রিপ্ট কিন্তু অনেক বিশাল। ঠিক আছে? তো এটা হচ্ছে মোস্ট বেসিক, এটা আপনার সকল প্রোগ্রামিং কনসেপ্টের এটা কিন্তু সেম। এটা মাস্ট বি আপনাকে একদম ভালোভাবে পারতেই হবে। ঠিক আছে? এরপরে অ্যাডভান্সে এটা আস্তে আস্তে আপনি প্রজেক্ট বা আস্তে আস্তে করতে করতে উপরের দিকে উঠতে পারবেন। কোনটা? এগুলা ক্লাসটা ইউটিউবে দেওয়া আছে, দেখে নেবেন। ঠিক আছে? আর এটা বুঝতে গেলে আমাকে একটা ক্লাস পুরোপুরি নিতে হবে। আচ্ছা, তো আজকে হচ্ছে আমরা এই বেসিক জাভাস্ক্রিপ্ট দিয়ে আমরা হচ্ছে একটা বা দুইটা প্রজেক্ট করব। এরপর হচ্ছে আমরা ডম জাভাস্ক্রিপ্টের যে ডম ম্যানিপুলেশন ওইখানে আমরা যাব। আমরা যদি প্রজেক্টগুলো দেখি, আমাদের প্রথম প্রজেক্ট হচ্ছে এটা করতে পারি আমরা। যেমন আমরা এরকম দেখি না, বিভিন্ন কার্ড থাকে বা বিভিন্ন লেখা থাকে, এরপর হচ্ছে আমরা রিড মোর একটা বাটন থাকে। ঠিক আছে? ওইখানে ক্লিক করলে আরো কিছু লেখা চলে আসে। ঠিক আছে? আবার যদি আমি রিড লেসে ক্লিক করি লেখাগুলা চলে যায়, থাকে না এরকম? ঠিক আছে? এটা আমরা খুব ইজিলি বেসিক এতটুকু জাভাস্ক্রিপ্ট যা পারছি এই 2-3 লাইনে কোড লিখে এটা আমরা ইজিলি করতে পারি। ঠিক আছে? এরপর হচ্ছে আরেকটা প্রজেক্ট, এটা যদি একটু রিড করি, এখানে দেখেন এটা কাউন্ট হচ্ছে, তাই না? আমরা দেখি না একটা টাইম পর্যন্ত সে কি করে কাউন্ট করে, আর এখানে হচ্ছে টাইমটা শো করতেছে। এই জিনিসটা আমরা খুব ইজিলি করতে পারি। ঠিক আছে? অল্প 2-3 লাইনের কোড লিখে। সকল সাইটে এটা কম বেশ ব্যবহার হয়। ঠিক আছে? আচ্ছা, এরপর হচ্ছে একটা লগ ইন পেজ, একটু ডিলিট করি আমরা, কারণ এতটুকু তো আপনি ডিজাইন করতে পারবেন, তাই না? এরপর এখানে একটা লগ ইন বাটন ক্লিক করলাম, এটা আসলো। ঠিক আছে? এখানে ইমেল অপশন, এখানে পাসওয়ার্ড অপশন, এগুলো কিন্তু HTML CSS এর কাজ, এই যে হালকা অ্যানিমেট দেখতে। ঠিক আছে? এটা এরপর হচ্ছে আমি যখন এখানে লগ ইন বা রেজিস্টারে ক্লিক করতেছি, রেজিস্টার ফর্মটা আসতেছে। ঠিক আছে? লগ ইনে ক্লিক করলে লগ ইন ফর্মটা, ক্রসে ক্লিক করলে ক্রস। ঠিক আছে? এগুলো কিন্তু অল্প কিছু কোড জাভাস্ক্রিপ্টের। ঠিক আছে? আর পুরোটাই কিন্তু HTML CSS এর কাজ। তো আমরা এতটুকু একটু করি, কিন্তু এখানে যেটা আছে ধরেন এটাতে আমি ডিজাইন পার্টটা আমার অলরেডি আমি যে প্রজেক্ট এটা করা আছে, আমি শুধু জাভাস্ক্রিপ্টে কমেন্ট করে রাখছি, এখানে খেয়াল করেন। ঠিক আছে? এই হচ্ছে আমার HTML, আমি যদি একটু বুঝাই, মানে প্রথম যে প্রজেক্টটা এটা আর লেকচার ওইটা হবে যে দেখাইছেন, যেটা দেখাইছেন মাত্র ওইটা দেখাইছেন হবে। হ্যাঁ, কারণ প্রজেক্ট 01 জে। আচ্ছা, তো প্রজেক্ট 1 এখানে আমরা কি করছি, আমি শুধু একটু HTML টা বুঝাই, কারণ HTML CSS আপনাদের আগেও হইছে, আমি HTML CSS এখন জাভাস্ক্রিপ্টে করাবো না। ঠিক আছে? এখানে হচ্ছে আমরা CSS টা লিংক করে রাখছি। ঠিক আছে? আর HTML এর মধ্যে আমরা কি নিছি, একটা কার্ড নিছি, কার্ডের হেডিং ট্যাগ দিছি, মানে এটা হ্যাঁ একটা হেডলাইন লইছি, টাইটেল লইছি আর কি। এরপর হচ্ছে কার্ডের বডি নিছি আমরা, তাই না? কার্ড বডির ভিতরে আমরা শুধু কি রাখছি, একটা পি ট্যাগ রাখছি, আর নিচে একটা কি রাখছি, বাটন রাখছি। ঠিক আছে? তবে এখানে খেয়াল করেন এই কিছু লেখা আসতেছে কিছু লেখা যাচ্ছে, তাই না? যে লেখাটা আসতেছে আবার চলে যাচ্ছে, ওটাকে আমরা কি করছি, স্পান ট্যাগের ভিতর রাখি দিছি। বুঝেছে? মানে এই অংশ একবার ক্লিক করলে আসবে, আবার ক্লিক করলে চলে যাবে। ঠিক আছে? আর এখানে কিন্তু এটা। আর এরপর আমরা যেটা দেখতেছি এটা হচ্ছে অ্যাজাক্স এর লিংক, গুগল লাইব্রেরি jQuery লিংক, এটা হচ্ছে আমাদের, এটা লাগবে না, এটা আমি কাটিয়ে দিচ্ছি। ঠিক আছে? আমরা এটা রাখছি যেন আমরা jQuery দিয়ে করতে পারি। এখানে বুটস্ট্র্যাপের সাথে কোনো সম্পর্ক আছে না? এখানে বুটস্ট্র্যাপ আমরা ইউজই করি না, কারণ এই নরমালি এতটুকু আপনি ডিজাইন করতে তো আপনার বুটস্ট্র্যাপের মতো লিংক নিয়ে এত ঝামেলা করার দরকার। আর CSS আমরা কি করছি খেয়াল করেন, আমরা প্রথমে হচ্ছে মার্জিন 0, এটা তো নরমালি করি। আর এই যে ব্যাকগ্রাউন্ডটা, এই পুরো ব্যাকগ্রাউন্ডটাকে একটা কালার দিছি। ঠিক আছে? এবং এটা উইথ বলে দিছি, উইথ হচ্ছে 100%, উইথ বলে দিছি কত 100। এটা কিন্তু ফাইলে করছেন, মানে দুইটা ফাইলে করছেন, একটা HTML ফাইল একটা CSS ফাইল। HTML ফাইল দিয়ে স্ট্রাকচার আনা হয়েছে আর CSS ফাইল দিয়ে ডিজাইন করা হয়েছে। ফোল্ডার একটা ফাইল না, আমরা তো মানে এক ফাইলের ভিতরে সব কাজ করে না, ডিজাইন সব না, ওটা বলি ফোল্ডার কথা বলতে এক ফোল্ডারে সব করি, কিন্তু ফাইলগুলো আলাদা আলাদা হয়। একটা প্রজেক্টে অনেক ফাইল হয়, ফোল্ডারে একটা ফাইল আলাদা। প্রথমের ক্লাসগুলো দেখলে সমস্যা হবে না, আমি জানি প্রথম ক্লাসগুলো দেখছি সেটা কি একটা ফাইলের মধ্যে একটা কাজ নরমালি টাইপ করে আলাদা করে এর শেষ, ওইটা শুধু স্টিল। ও তাহলে ভাই উনি ওইটা কথা বলতে সিএসএস এর করে না, সিএসএস আমরা করে না ভাই, উনি ওই পুরো জানেন সিএসএস করে দিই আমরা ওইটা কথা বলবো। ও না, আমরা হচ্ছে এটা হচ্ছে এক্সটারনাল মেইন প্রজেক্ট আমরা আলাদা আলাদাই করি, কারণ একটা ফাইল করলে অনেক কোড হয়।
আচ্ছা এরপর হচ্ছে আমরা ডিসপ্লে ফ্লেক্স জাস্টিফাই কন্টেন্ট অ্যালাইটেম কন্টেন্ট কি করছি এটাকে মাঝখানে নিয়ে আনছি ঠিক আছে আর হচ্ছে কার্ডের মধ্যে উইথ বলে দিছি হাইট অটো ব্যাকগ্রাউন্ড রাখছি ঠিক আছে এখানে হাইটটা অটো দেওয়ার কারণ হচ্ছে কি ফিক্সড কিন্তু করিনি হাইট অটো দেওয়ার কারণ হচ্ছে আমি যখন লেখা বাড়াচ্ছি কার্ডের উইথও কিন্তু হাইটও বাড়তেছে এই কারণে কার্ডের হাইটটা কি করতেছি আমি অটো রাখছি কারণ কন্টেন্টের সাথে সাথে সে বাড়বে আবার কন্টেন্টের সাথে সে কমবে ঠিক আছে আর এই নরমাল ডিজাইনগুলোতে এগুলো আপনারা পারবেন ঠিক আছে আচ্ছা তো এইটা গেল এখন হচ্ছে আমরা যেটা করব আমরা হচ্ছে এটাকে একটু আগে ফায়ারফক্সে একটু ওপেন করি দেখেন এটা এখন কাজ করে না ঠিক আছে কারণ এটা আমি কিছুই করিনি এখন আমরা যেটা করব এখানে হচ্ছে প্রথমত হচ্ছে কি আমাকে এই বাটনটাকে ধরতে হবে তাই না এই বাটনের মধ্যে ক্লিক করলে তো এটা আসবে তাহলে সেখানে আমরা ধরার জন্য কি ইউজ করি একটা ভেরিয়েবল নি লেট ধরেন এটা হচ্ছে btn বাটনটাকে ধরবো ঠিক আছে এখন বাটনকে ধরার জন্য জাভাস্ক্রিপ্টে কি ব্যবহার করা হয় ডকুমেন্ট ডট গেট এলিমেন্ট বাই আইডি আইডি দিয়ে ধরতে পারি না আমরা দেখেন এই বাটনটাতে একটা আইডি দেওয়া আছে ঠিক আছে আইডির নাম কি btn তাহলে এটাকে ধরার জন্য এখানে আমি কি দিতে হবে ডকুমেন্ট ডট গেট এলিমেন্টটা কিন্তু ক্যামেল কেসে লিখতে হয় ঠিক আছে এলিমেন্ট বাই আইডি ঠিক আছে এখন আইডির ভিতরে কি করতে হবে এই আইডিটার নাম বলে দিতে হবে ঠিক আছে আইডিটার নাম কি btn বুঝেছে মানে এই পুরো আইডিটাকে ধরে আমি এখন কার ভিতরে স্টোর করছি btn নামক যে ভেরিয়েবলটা নিয়ে সেটার ভিতরে স্টোর করছি ঠিক আছে এখন এটা আমার ঠিকমতো ধরা হয়েছে কিনা এটা বুঝবো কিভাবে আমি কনসোলে যদি এটাকে আমি একটা আউটপুট দেখি যেমন btn ঠিক আছে এখন এটা যদি আমার ঠিকমতো ধরা হয় তাহলে কনসোল কিন্তু আমাকে কি করবে এই বাটনটা ধরে দেখাই দিবে সে ঠিক আছে আচ্ছা কনসোল চেক করার জন্য এখানে আমি কি করব রাইট বাটন ক্লিক ইন্সপেক্ট এরপর এখানে আসি কি কনসোল তাহলে দেখেন এই বাটনটা কিন্তু কি হয়েছে ধরা হয়ে গেছে ঠিক আছে বাটনের ভিতরে অনেক কাজ হয় এগুলা হচ্ছে আমরা আপাতত না দেখলেও চলবে আমাদের শুধু বাটনটা সে ধরছে ঠিকমতো ঠিক আছে বাটনের ভিতরে অনেক টাইপ কাজ আছে ঠিক আছে অ্যাক্সেস মানে অনেকগুলো কাজ আছে কারণ বাটন দিয়ে আপনি কি করেন ক্লিক করেন হুবার করেন ঠিক আছে HTML পাস অনেক কাজ তো করি আমরা বাটন হ্যাঁ এটাই তারপর সে আমাকে ধরে দেখাচ্ছে যে বাটনটা আসলে কি আছে ধরা ঠিক আছে তাহলে এখন আমার কনসোলটা বা কনসোল বাটনে চেক হয়েছে এরপর হচ্ছে আমাকে কি করতে হবে যে লেখাটা আমি আনবো তাই না যেমন স্পানের ভিতরে যে অংশটুকু আছে এই অংশটুকু নাম শো করাইতে হবে তাহলে হচ্ছে এই আইডিটাকে আমাকে কি করতে হবে ধরতে হবে ঠিক আছে তাহলে হচ্ছে আমি আরেকটা ভেরিয়েবল নিই let text equal to document dot get element by id তাহলে এই আইডিটার নাম কি আমার টেক্সট তাহলে এখানে আমি কি বলে দিব সিঙ্গেল কোটেশন অথবা ডাবল কোটেশন ভিতরে আমাকে কি বলে দিতে হয় টেক্সট এখন এটা ধরা হয়েছে কিনা এটা চেক করতে পারবো আমরা কনসোলে আসি লগে আসি আমি কি বলে দিব টেক্সট তাহলে দেখেন ও আচ্ছা এটা আমি কোটেশন মার্কের ভিতরে বলছি কোটেশন মার্কের ভিতরে বলে তো সেই স্ট্রিং হিসেবে কাউন্ট করবে ঠিক আছে হ্যাঁ দেখেন এই আইডিটাকে সে কি করে নিছে এটা কি আমি সবসময় করব আমি একটা কিছু দেখি আবার ট্রাই করব এটা কি ধরছে নাকি ধরে না এটা তো হচ্ছে এখন আপনি নতুন অবস্থায় আপনার মানে দ্বিধা থাকবে যে আমি ধরছি যে এটা আসলে কাজ করতেছে যখন আপনি প্রফেশনাল হয়ে যাবেন তখন মানে কয়েকটা প্রজেক্ট করার পর আপনি অটোমেটিক বুঝবেন যে এটা কাজ করতেছে কি করতেছে না ঠিক আছে তবে মানে যেন আপনার দ্বিধা করলে আপনি যেন চেক করতে পারেন যেটা আমি দেখাচ্ছি ঠিক আছে আরে না এটা তো রাখলে সমস্যা না এটা তো থাকলে সমস্যা নেই থাকলে তো সমস্যা নেই থাকলে সমস্যা নেই আচ্ছা তো এটা কাটি দিলাম এখন আমি এখানে কি করব এই বাটনটার মধ্যে যে আমি কি করি ক্লিক করি তাই না তাহলে হচ্ছে btn ডট অন ক্লিক ঠিক আছে অন ক্লিক যদি আমি অন ক্লিক করি তাহলে একটা ফাংশন কাজ করবে কি করবে ফাংশন আর ফাংশন কল করার কিওয়ার্ডটা হচ্ছে কি প্রথমে আমাকে ফাংশন দিতে হয় আর এই ফাংশনটা হচ্ছে আমার অ্যানোনিমাস ফাংশন ঠিক আছে মানে এই ফাংশনের কোনো নাম হয় না আমরা জানি কিন্তু কি ফাংশনের নাম হয় নেক্সট ক্লাসে আমরা দেখছিলাম ফাংশন কি দিতে হয় নাম দিতে হয় কিন্তু এটা যেহেতু অ্যানোনিমাস ফাংশন তাহলে ওই ক্ষেত্রে হচ্ছে ফাংশনের নামটা না দিলেও চলে ঠিক আছে কারণ ডিরেক্টলি আমি বলতেছি বাটনটার মধ্যে ক্লিক করলে এই ফাংশনটা কাজ করবে বুঝেছে জাভাস্ক্রিপ্টের আরেকটা সুবিধা হচ্ছে দেখেন আপনি এই ফাংশনটা আছে আমি এটা করে নিই এখন আমি কি করব কি করব বলেন এখানে দেখেন আমি যেটা করছি আমি বাইটার মধ্যে একটা লেস ক্লাস অ্যাড করছি তাই না আর এখানে হচ্ছে আমি সিএসএস এর মধ্যে যেটা বলছি সবার নিচে এই তো যদি লেস থাকে
ঠিক আছে, লেস ক্লাসটা যদি সে পায় তাহলে কি করে দিবে, সে Display none করে ডিসপ্লে নান করে দিবে। মানে এই লেখাটা নরমালি কিন্তু থাকার কথা। দেখেন আমি এটা কাটিয়ে দিই, তো এখানে যদি শো করাই এই লেখাটা কিন্তু নরমালি আছে, তাই না? যখন আমি এখানে লেস ক্লাসটা আনি দিচ্ছি তখন যে সিএসএস এর কারণে ডিসপ্লে নান হচ্ছে। ঠিক আছে, তো আমি কি করব, আরেকটা ক্লাস যেমন হচ্ছে মোর ক্লাসটা কি এখানে অ্যাড করছি আমি? না, আমি এখানে বলে দিছি যদি মোর ক্লাসটা সে এখানে পায়, লেসের জায়গায় যদি কি পায়, মোট হয় মোর ক্লাসটা পায়, তাহলে কিন্তু এটা সে শো করাবে, পুরোটা। তাই না? ডিসপ্লে বাকি অংশগুলো ডিসপ্লে ইনলাইন করবে। তাহলে হচ্ছে এখন মোর ক্লাসটাকে আমাকে আনতে হবে, তাই না? তো জাভাস্ক্রিপ্ট দিয়ে মোর ক্লাসটা আমরা কিভাবে আনতে পারি বলো? ঠিক আছে, তো একটা ক্লাস অ্যাড করে দিতে হবে না আমাকে এখানে। তো এখানে আমি ক্লাস অ্যাড করার জন্য কি করতে হবে, জাভাস্ক্রিপ্ট টেক্সটটাকে ধরলাম, টেক্সট ডট, আর ক্লাস অ্যাড করার জন্য হচ্ছে এটা কিন্তু বিল্ট ইন ফাংশন। ঠিক আছে, ক্লাস লিস্ট ডট অ্যাড। এখন অ্যাড এর ভিতরে আমাকে বলে দিতে হবে কোন ক্লাসটা আমি অ্যাড করাচ্ছি। ঠিক আছে, তাহলে দেখেন এটা নরমালি এরকম থাকছে, আমি ক্লিক করলে অ্যাড হচ্ছে। ঠিক আছে, এখন আমার প্রয়োজন আবার ক্লিক করলে চলে যাওয়া, মানে আরেকটা ফাংশন কাজ করার। এখানে আমার প্রয়োজন হচ্ছে কি আরেকটা ফাংশন কাজ করার, যে এটা থাকার সাথে সাথে এটা কি হবে, রিমুভও হবে, তাই না? আরেকটা কাজও করতে হবে, এটা হচ্ছে কি করতে হবে, রিমুভও করতে হবে। মানে অ্যাড হইলে আবার কি করতে হবে, রিমুভও করতে হবে। দুইটা কাজ আমার কি হইতে হবে, একসাথে হইতে হবে, তাই না? তো অ্যাড এবং রিমুভ দুইটাকে একসাথে করাটা হচ্ছে টগল। হ্যাঁ, টগল, বুঝেছে? মানে টগল মানে হচ্ছে প্রথমবার সে আনবে, পরবার পাঠিয়ে দিবে। ঠিক আছে, মানে প্রথমবার অ্যাড করবে, পরবার কি করবে, রিমুভ করবে। ঠিক আছে, মানে এখানে হচ্ছে অ্যাড এন্ড রিমুভ। ঠিক আছে, সে দুইটা কাজই কি করে, একসাথে কি করে, টগল। বুঝেছে? অ্যাড এবং রিমুভের কাজ, দুইটা কাজ, প্রথম ক্লিকে সে অ্যাড করে, পরের ক্লিকে সে রিমুভ করে। হচ্ছে এখানে দেখেন প্রথম ক্লিকে সে অ্যাড করছে, পরের ক্লিকে সে রিমুভ করছে। এখানে মূলত সে কি কাজটা করছে আমরা একটু ইন্সপেক্ট করি। এই স্প্যানটাকে দিয়ে খেয়াল করুন, এখানে ক্লাসটা আছে কি শুধু লেস না, লেস। ঠিক আছে, আমি এখানে ক্লিক করলাম, দেখেন এখানে শুধু সে কি করছে, পাশে মোর ক্লাসটা এনেছে। এখন মোর ক্লাসটা আনার সাথে সাথে কিন্তু এই অংশটুকু সে পাই গেছে, দেখেন। ঠিক আছে, আবার যখন আমি ক্লিক করতেছি তখন সে মোর ক্লাসটা কি করে দিতেছে, সরাই দিতেছে। তাহলে এখান থেকে এটা অংশটা চলে যাচ্ছে। ঠিক আছে, এই কাজটুকু বুঝে আসছে? হ্যাঁ, তাহলে এটা একদম সিম্পল না, আনা এবং নেওয়া। ঠিক আছে, আচ্ছা তো এখন আমাকে আরেকটা কাজ করতে হবে, এখানে রিড মোড যখন এটা আসবে তখন মানে লেখা চলে আসলে এখন প্রয়োজন হচ্ছে কি রিড লেস লেখাটা। তাহলে লেখাটা চেঞ্জ করব, তো এটার জন্য হচ্ছে একটা কন্ডিশন দিতে হবে। আর কন্ডিশনগুলো আমরা কি দিয়ে দিই, ইফ দিয়ে না। তাহলে হচ্ছে ইফ, এখন আমাকে বলতে হবে, ঠিক আছে, ইফ বিটিএন মানে বাটনের ইনার এসটিএমএল, বাটনের যে মানে লেখাটা আছে, ঠিক আছে, বাটনের মাঝখানে এই বাটনের মধ্যে যে লেখাটা আছে এটা ইনার এসটিএমএল লেখা না। আর এসটিএমএল লেখাকে ধরার জন্য আমরা কি করি, ইনার এসটিএমএল দিয়ে না জাভাস্ক্রিপ্টে। ঠিক আছে, তো ইনার এসটিএমএল দিয়ে বলতে হবে এটা ভিতরে যদি কি পাই আমি, কি আছে লেখা এখানে, রিড মোড। যদি আমি এখানে কি পাই, রিড মোড লেখাটাকে পাই, তাহলে তুমি কি করে দাও, btn inner html equal to কি করে দাও, কোন লেখা বসাই দাও, রিড। আচ্ছা ভাইয়া, আপনি তো বলছিলেন যে স্পেসিফিক স্পেসিফিক স্পেস থাকলে বা এটা লোডিং কম নেয় বা ইয়াতে পুরো যায়, কিন্তু এখানে তো আপনি যা স্ক্রিন রেট ইকুয়াল টু এটা দিয়েছেন বা স্ক্রিপ্ট অনেক ভিউগুলো দিয়েছেন, এটা সমস্যা না। একটা হচ্ছে প্রোগ্রামের ভিতরে, একটা হচ্ছে বাইরে। এখানে এই জিনিসটা খেয়াল করেন, এটা হচ্ছে আমি সৌন্দর্যতা বৃদ্ধি করার জন্য হচ্ছে এই জিনিসটা দিছি। ঠিক আছে, এটা কিন্তু সে কাউন্ট করবে না এই স্পেসটা। ঠিক আছে, আর যখন আমি কি করতেছি দুইটা মানে স্ট্রিং এর ভিতরে যোগ করতেছি, ঠিক আছে, ধরুন বিষয়টা হচ্ছে এমন, যেমন হচ্ছে আমি লেট এ ইকুয়াল টু ধরেন দিলাম এখানে হচ্ছে 100 ঠিক আছে, আবার হচ্ছে লেট বি ইকুয়াল টু হচ্ছে হোসেন। ঠিক আছে, এটা কিন্তু দুইটা আমার স্ট্রিং। ঠিক আছে, এখন এটার ভিতরে যে আমি মাঝখানে তো কিন্তু কোনো স্পেস নাই, স্ট্রিং এর ভিতরে যদি আমি স্পেস দিই সেটা অন্য হিসাব। ঠিক আছে, কারণ সেটা স্ট্রিং হিসেবে সে কাউন্ট করবে। এখন দুইটা মাঝখানে কোনো স্পেস আছে না। এখন যদি আমাকে কোনো স্পেস দিতে হয়, ধরেন আমি লেট সি ইকুয়াল টু যদি কোনো স্পেস দিতে হয়, তাহলে আমাকে এখানে বলতে হবে যে কি এ এ প্লাস বি যদি ডিরেক্টলি এভাবে দিয়ে দিই তাহলে কিন্তু সে কোনো স্পেসই নিবে না দুইটার মাঝখানে, কারণ তার কাছে কোনো স্পেস আছে নাই। আমাকে এটা মাঝখানে স্পেস দিতে হলে আমাকে কি করতে হবে, ডাবল কোটেশনের ভিতরে একটা স্পেস দিতে হবে এবং এভাবে বলতে হবে। ঠিক আছে, এইটা কিন্তু বাইরের পার্ট। দেখেন এই ভেরিয়েবল মাঝখানে যেগুলো, এগুলো কিন্তু বাইরের পার্ট। ঠিক আছে, এগুলো দেওয়াই লাগে, কারণ যখন আমি যদি স্পেসটা না দিই তাহলে তো এটা একসাথে সে কিভাবে বুঝবে এটা লেট, কিভাবে বুঝবে এটা সি। ঠিক আছে, বুঝেছ এটা? আচ্ছা, তাহলে এখানে আমি কি বলছি যে ইফ বাটনের ইনার এস্টিমেট মানে বাটনের ভিতরে লেখাটা, ধরেন এটা কিন্তু পুরোটাই কাজ করবে, পুরো ফাংশনটাই কাজ করবে কি করলে, ক্লিক হইলে। ক্লিক হওয়ার আগে কিন্তু সেই
কাজ করাবে না, তাই না? ক্লিক হইলে তো সে কাজ করবে। আচ্ছা, এখন ক্লিক হইলে যদি বাটনে ক্লিক হওয়ার পর, কারণ ক্লিক হওয়ার সাথে সাথে তো লেখা চলে আসতেছে, এখন ক্লিক হওয়ার সাথে লেখা আসতেছে, সে যদি এখানে কি পায়, রিড মোর লেখাটা পায়, তাহলে তাকে কি করে দিবে, রিডলেস করে দিবে। তাহলে দেখেন এখন এখানে ক্লিক করলাম, রিডলেস করে দিছে। এখন আবার চলে যাইলে লেখা চলে যাচ্ছে কিন্তু রিডলেস লেখাটা রয়ে যাচ্ছে। তার মানে এটা আমাকে সরাইতে হবে না, যে তুমি এটা চলে যাইলে ঠিক আছে, যদি এটা না থাকে, মানে রিড মোর লেখা যদি না থাকে, তখন কি করবা তুমি, রিডলেস লেখাটা বসাই দিবা, বা রিড মোর লেখাটা না থাকলে রিড মোরে বসাই দিবা। ঠিক আছে, তাহলে এক্ষেত্রে আমরা এলস পার্ট বসাই দিই। এলস এর ভিতরে কি btn ডট ইনার html ইকুয়াল টু, তাহলে তুমি এখন কি বসাই দিবা, রিড মোরে বসাই দিবা, রিড মোর, কারণ এখন হচ্ছে রিড মোর না পাইলে তুমি রিড। ঠিক আছে, এলস পার্ট কখন কাজ করে, এই কন্ডিশনটা না কাজ করলে তো কাজ করে। আচ্ছা, এখন দেখি, তাহলে দেখবেন আমাদের পুরো কাজটা কমপ্লিট। ক্লিক করতেছি, পুরো লেখাটা আসছে, এখানে দেখেন এটাও চলে আসছে, আবার রিড মোর। বুঝেছে প্রজেক্টটা? আচ্ছা, তো প্রত্যেকে প্রজেক্টটা ট্রাই করবেন। আমার মনে হয় এটা HTML CSS দিয়ে করতে পারবেন। ক্লিক ফাংশনালিটি সিএসএস কখনো করে না, সিএসএস দিয়ে করতে হলে আপনাকে হোভার দিয়ে করতে হবে, মানে আপনি হোভার করলে আসবে, হোভার করলে চলে যাবে, কিন্তু ক্লিক ফাংশনালিটি কখনো আনতে পারবেন না সিএসএস দিয়ে। বুঝেছে? এখন এই অংশটুকুকে আমরা অনেকভাবে করতে পারি। ঠিক আছে, দেখেন এই একটা অ্যানোনিমাস ফাংশন দিয়ে আমরা কাজটা করছি না। ঠিক আছে, আমি পুরোটা কাজটা আবার করি। এখানে আপনি এভাবে করতে পারেন যে btn ডট অন ক্লিকের জায়গায় এটা হচ্ছে ডম এর অ্যাড ইভেন্ট লিসেনার। আচ্ছা, এটা বাদ দিয়ে আমরা ডম করার সময় এটা করব। আচ্ছা ভাই, এখনই দেখে খেয়াল করেন, অ্যাড ইভেন্ট লিসেনার। ঠিক আছে, অ্যাড ইভেন্ট লিসেনারের ভিতরে এখানে আমি বলতেছি কি, যদি সে ক্লিক করে, ঠিক আছে, তাহলে তুমি কি করো, একটা ফাংশন কাজ করো। ঠিক আছে, এখন দেখেন অ্যানোনিমাস ফাংশন, এটা কিন্তু আগের ভার্সনগুলোতে ফাংশন কিওয়ার্ডটা লেখা লাগতো, তাই না? বর্তমান সময়ে আসি, এটা ফাংশন কিওয়ার্ডটাও লেখা লাগে না। আপনি জাভাস্ক্রিপ্টে শুধুই ডিরেক্ট প্যারেনথেসিস দিবেন, এরপর হচ্ছে ইকুয়াল এবং এটা দিয়ে এটা দুটোকে কিন্তু আপনার ফাংশন। ঠিক আছে, এই অ্যানোনিমাস ফাংশনটাকে তারা এত ছোট করে ফেলছে, বুঝেছে? মানে এখানে আর আগে আপনাকে কি করতে হয় না, ফাংশন কিওয়ার্ডটা লিখতে হচ্ছে না, আপনি ডিরেক্ট এভাবে কাজটা চালিয়ে যেতে পারবেন। বুঝেছে? এটা হচ্ছে এক নিয়ম। আর আরেক নিয়ম হচ্ছে ফাংশনটা আপনি কল করা, যেমন হচ্ছে আপনি এখানে যেটা করছেন, আমরা ফাংশনের নাম দিয়ে কল করতে পারি, ডিরেক্ট বিটিএর না বলি। যেমন হচ্ছে ফাংশন, ধরুন এখানে আমি দিলাম ফাংশনের নাম হচ্ছে মিলন ফাংশন। ঠিক আছে, এটা হচ্ছে একটা ফাংশনের নাম দিলাম, এবং এটার ভিতরে হচ্ছে পুরো কাজটা করব। ঠিক আছে, অংশটুকু আমি কমেন্ট করে রাখি। তাহলে এটা হচ্ছে গত ক্লাসে কিন্তু আমরা এই টপিকটা করেছি। এখন এটাকে বলা হয় ফাংশনের ডেফিনিশন। ঠিক আছে, মানে পুরো ফাংশনটা আমি কি করলাম, ডিক্লেয়ার করলাম। ঠিক আছে, এখানে যে আমরা দেখতেছি এর ডেফিনিশন, এটা হচ্ছে একটা ফাংশনের ডেফিনিশন, মানে পুরোটা আমি ফাংশনের ভিতরে কি কি করবে লেখছি। এখন একটা ফাংশন কিন্তু কখনো শুধুমাত্র ডেফিনিশনে কাজ করে না, অ্যানোনিমাস ফাংশন কিন্তু করে, তাই না? অ্যানোনিমাস ফাংশনের কারণ নাম নাই, কিন্তু যখন আমরা এরকম দিব, একটা ফাংশনের নাম দিব, তখন কিন্তু আমাকে কোথাও না কোথাও ফাংশনটা কি করতে হবে, কল করতে হবে। কি করতে হবে, কল করতে হবে। এখন এটাকে আমি কথা কল করতে পারি, এটাকে আমি চাইলে ডিরেক্ট HTML এ মানে ইনলাইন জাভাস্ক্রিপ্টও কল করতে পারি। যেমন এখানে আসে আমি বলতে পারি, যদি এটার মধ্যে কেউ অন ক্লিক করে, দেখেন অন লেখার পর যতগুলো অপশন আসতেছে, এই সবগুলো বুঝছেন জাভাস্ক্রিপ্ট। বুঝেছে? জাভাস্ক্রিপ্ট প্রপার্টি অন ক্লিকের মধ্যে এখন আমি ফাংশনটা যদি কল করে দিই, এই শুধু ফাংশনের নামটা দিয়ে দেওয়া মানে হচ্ছে ফাংশনটা কল। ঠিক আছে, তাহলে দেখবেন এখন সম্পূর্ণ কাজটা আগের মতোই করবে। ঠিক আছে, শুধু নামটা ডিক্লেয়ার করে দিলে হয়ে যাবে। হ্যাঁ, ঠিক আছে। তো আমরা এখানে এতক্ষণ পর্যন্ত কয়েকভাবে দেখলাম, 3 ভাবে করতে পারি। ঠিক আছে, মানে একই কাজ আমরা অনেক ভাবে করতে পারি, এটা হচ্ছে কথা। আপনার চিন্তাধারা যেমন, আপনার যেমন ভালো লাগে সবাই তেমনই করে। ক্লিয়ার? তো বাসায় গিয়ে এটা প্র্যাকটিস করবেন প্রত্যেকে। প্রথমটা ঠিক আছে, এটা ঠিক আছে। আচ্ছা, এরপর হচ্ছে আমরা যদি পরের প্রজেক্টটা একটু দেখি, আমরা এই প্রজেক্টটা একটু দেখি। ঠিক আছে, তো এটারও হচ্ছে সেম HTML CSS, এটা তো নরমাল ডিজাইন। ঠিক আছে, এগুলো তো পারবেন। আমি এই কারণে HTML CSS দেখাচ্ছি না। আচ্ছা, খেয়াল করেন এখানে আমি কি করছি, HTML এর মধ্যে আমি কি করছি, এখানের মধ্যে হচ্ছে আমি একটা আছে টাইটেল একটু চেঞ্জ করি, প্রজেক্ট
ঠিক আছে, এখানেও সেম একই রকম আমি শুধু কি করছি সিএসএস লিংক আপ করছি আর এইচটিএমএল এর ভিতরে শুধুমাত্র দুইটা ডিপ নিছি আমি। ঠিক আছে, একটা ডিপের মধ্যে একটা ক্লাস হচ্ছে কাউন্টার, একটা আইডি হচ্ছে টাইমার। ঠিক আছে, কাউন্টার আপ একটা আইডি নিছি। ঠিক আছে, এটা হচ্ছে কি এটার ভিতরে ধরেন কাউন্টারটা শো করাবো আমি, আর টাইমের ভিতরে আমি কি করব টাইমটা শো করাবো। ঠিক আছে, এই টাইমে আইডি ক্লাস নাম না কেন? চোখ আইকন ধরেন এখানে যে এই প্রজেক্টে ধরেন চোখ আইকনটা হচ্ছে বাটন, সেম একই জিনিস, বাটনটা কল্পনা করেন। আর এখানে যেটা ভিতরে যে লেখাটা এটা হচ্ছে ধরেন টেক্সট লেখার মতো। এখন এখানে তো ওইখানে তো লেখা ছিল, একটা ফি ট্যাগের ভিতরে স্পান ট্যাগ ছিল, সে আনছে এবং নিয়ে গেছে, কিন্তু এটা কি এটা তো হচ্ছে ইনপুট বল। এখানে আপনি আমাদেরকে দুইটা প্রশ্ন করছেন, এটা তো আমাদেরকে প্রশ্ন করতে যে এটা গোপন করতে হবে, কিন্তু আমাদের প্রশ্ন করছে এটাকে গোপন তো নরমালি হয়, গোপন আপনি HTML ট্যাগ ইনপুটের ট্যাগ পাসওয়ার্ড দিতে গোপন হয়ে যায়, শো করে গেলেন কেমন, বুঝেন না এই জিনিসটা? না এই জিনিসটা বুঝি না, বাট ওই জিনিসটা ওইটার মধ্যে সেম বাট এখানেও কিছু একটা এই লাগাইছে লজিক লাগাইছে। আচ্ছা এখানে আমি দুইটা ইনপুট বক্স নিয়ে একটু খেয়াল করেন। ইনপুট ফিল্ড এটা ধরেন আমি টেক্সট রাখলাম, টেক্সট ইনপুট ফিল্ড এটা হচ্ছে পাসওয়ার্ড রাখলাম। টেক্সটের কি ওই ভ্যালু এর পাসওয়ার্ডের পাসওয়ার্ড দুইটা ফিল্ড আসছে, তাহলে এটা হচ্ছে আমার টেক্সট, দেখেন লেখা দেখা যাচ্ছে, এটা হচ্ছে পাসওয়ার্ড লেখা দেখা যাচ্ছে। না এখন বুঝছেন এখানে কি কাজটা হয়েছে? এইখানে কনসেপ্ট লাগাইছেন কি এখানে যে ইনপুট ফিল্ডের নাম হচ্ছে কি, এই টাইপটা যে হচ্ছে কি পাসওয়ার্ড, এটাকে শুধুমাত্র আমি জাভাস্ক্রিপ্ট দিয়ে টেক্সট করে দিছি, তাহলে দেখেন লেখাটা দেখা যাচ্ছে। এটা বুঝছি মানে সো বুঝেছে? আইকন কোন ওইটাও বাটন, আইকনটা একটা কি বাটন, মানে হ্যাঁ ওটার মধ্যে একটা আইডি দিছি আমি। আইকন করে কয়টা হ্যাঁ হ্যাঁ একই সময় ধরুন ওইটার মানে লেখা যখন চেঞ্জ হবে, এখানে যখন লিড মোডটা রিপ্লেস হয়ে গেছে ওইখানে বাটনের ক্লাসটা চেঞ্জ হয়ে গেছে। ওইটা বলতে কইছি এখানে টাইপের বিষয়টা বুঝছেন তো, এটা সেম কনসেপ্ট কিন্তু, এই কারণে আশা করি আর এই জিনিসটা দেখানো লাগবে না। বুঝছি এরপর হচ্ছে আমরা আরেকটা থিম দেখি যে একটা ওয়েবসাইট কি হয় ডার্ক লাইট হয়ে যায়, ডার্ক এবং লাইট, ওইটা দেখছেন, ওইটাও কিন্তু সেম কনসেপ্ট। এগুলো হচ্ছে ইউটিউব দেখে দেখে আপনারা ট্রাই করুন, বিভিন্ন অনেকগুলো হবে। আচ্ছা আমি একটা প্রজেক্টের লিংক দেব, এআই আপনার কাজ তো সহজ করবে কিন্তু এই আপনি পুরো করে দিতে পারবেন। আচ্ছা এখানে খেয়াল করেন, এখানে সেম একটা বাটন, আপনি ক্লিক করতেছেন পুরো থিম কালো, ক্লিক করতেছেন হোয়াইট, সেম একই কনসেপ্ট কিন্তু এখানে। ঠিক আছে, মানে ব্যাকগ্রাউন্ডের যে কালারটা, ঠিক আছে, আর লেখার কালারটা এখানে সিএস এর সাথে কানেক্ট করতে জাভাস্ক্রিপ্ট। এখানে আমি কি করছি, যদি এটার মধ্যে এই বাটনের মধ্যে ক্লিক করে তাহলে ব্যাকগ্রাউন্ড পুরো ব্যাকগ্রাউন্ডটা কালো হয়ে যাবে, লেখা যতগুলো সবগুলো সাদা হয়ে যাবে। আবার এই বাটনটাতে ক্লিক হলে পুরো ব্যাকগ্রাউন্ডটা সাদা হয়ে যাবে, লেখাগুলো কালো হয়ে যাবে। বুঝেছেন? সিএসএস এর কানেকশন আর আচ্ছা HTML আচ্ছা, তো এখানে আমরা এখন যেটা করব এই জিনিসটা করব, কাউন্ট ট্যাপের খেয়াল করেন। এটা না তো এই সাইডে আচ্ছা এটার প্রথমে আগে হচ্ছে HTML টা তো বুঝছেন, এখানে আমি শুধুমাত্র দুইটা ডিপি নিছি, আহমের আর পিছনে নিই। আচ্ছা ভাই জাভাস্ক্রিপ্ট এখানে করা যায় না? হ্যাঁ যায়, আমি তো এখানে আপাতত জাভাস্ক্রিপ্টটা এক্সটার্নাল হিসেবে লিংক আপ করে রাখছি। ঠিক আছে, ফাইলে করব না? তো এখানে CSS এর মধ্যে আসি সেম একই রকম আচ্ছা ফাইল ওই ইনডেক্স HTML নাম স্যার আমরা এখানে কিন্তু নিচে শুধু ডিক্লেয়ার করে দিছেন যে ফর ফাইলে গিয়ে যাইতো। হ্যাঁ আইয়ালে যে কি এটা কেমনে করছি না এটা কেমনে করছি আর আমি এটা কোন না ডিক্লেয়ার করে দিছি, এটা তো ওই প্রথমে ক্লাসগুলো করলে বুঝতে যাবেন। আর কথা ফাইলে হাজার কে বানাইছি ডিক্লেয়ার করে দিলে কোন জায়গা করতে এখন কোন জায়গায় করতে হবে এটা বুঝতে হবে আপনাকে আবার। এটা বুঝতে হবে যেমন কোন কনসেপ্ট টাইপের হেডার করে দিলে যত ধরনের CSS ফাইল আছে সবগুলা কিন্তু এখানে ভিতরে করতে হবে, হেডের ভিতরে। জাভাস্ক্রিপ্ট ফাইলগুলোকে এখানে করতে হবে। ঠিক আছে, এই জন্য অনেক সমস্যা অনেক টাইম এগুলো করতে হবে, ঠিক হয়ে যাবে। আচ্ছা এখানে দেখেন সেম একই কনসেপ্ট, পুরোটা আমি একই কনসেপ্ট করছি। এখানে ব্যাকগ্রাউন্ড দিছি উইথ 100 হাইট 120 দুইটা ডিপ, এটাকে ডিসপ্লে ফ্লেক্স অ্যালাইন আইটেম এবং এগুলো দিয়ে মাঝখানে আছে ডিপের হাইট উইথ দিয়ে এগুলো তো ডিজাইন করে নিতে পারবে। আচ্ছা তো এরপর হচ্ছে আমি যেটা করব জাভাস্ক্রিপ্ট আসলে ডিজাইন কাম সবসময় আসছে আছে ডিজাইন প্রথমে করতে হবে, আমি ডিজাইন লাস্টে ডিজাইন আমার করা আছে।
এইটা ফাইল ফাইল একদম নিচে এটা নিচে ফাইল বের করে দিছি এটা হ্যাঁ হ্যাঁ এটা ওটার নাম সিরিয়ালের নিচে আসছে, এটা তো আমি আঁকি না, এটা নিচে না তাই হিগে নিয়ে যাম তাই ডিজাইন করতে নিচে যাম তাই এমনি ডিক্লেয়ার করব না কি এগুলো কপি করে আনি একদম থেকে আনি বসে দিছেন না আগে এই প্রথমে ক্লাসগুলো করিয়া তোমার এসব ডাউট ক্লিয়ার হয়ে যাবে। ক্লাস শেষ করে না প্রথম ক্ষেত্রে ডিক্লেয়ার করে দিলে এই হবে ফাইল লিখে দেই যত ধরনের ডিক্লেয়ার সব আমরা HTML ফাইলে করি। এই CSS এর যেটা এই ফাইলটার কথা যেটা বলতেছস না, এটা তো আমি এখানে ক্লিয়ার করছি, এই ডিক্লেয়ারটা করছি না, আবার এই ফাইলটার কথা হতো, এই ফাইলটা আমি এখানে ডিক্লেয়ার করছি। মানে HTML টা উপরে JSS এর নিচে CSS উপরে CSS উপরে জাভাস্ক্রিপ্ট নিচে, জাভাস্ক্রিপ্ট নিচে হ্যাঁ। আর আমাদের কিন্তু ফাইলে এই ব্রাউজারের মধ্যে আমরা যে ফাইলটা রান করি এটা কিন্তু আমাদের HTML ফাইল রান হচ্ছে, এটা জাভাস্ক্রিপ্ট ফাইলও রান হয় না, CSS ফাইলও রান হয় না। আচ্ছা, তো এটা হচ্ছে বিষয়। এখন হচ্ছে আমাকে কি করতে হবে, সেম একই রকম দুটোটা ডিপের মধ্যে যেহেতু কাজ, দুইটা ডিপকে আমার ধরতে হবে, তাহলে আমি দুইটা ডিপকে ধরার জন্য কি করতে পারি, কারণ আচ্ছা একটু আগে আমরা লেট দিয়ে ধরছি তাই না, এখন আমি কনস্ট দিয়ে ধরি। কনস্ট মানে কি, কনস্ট্যান্ট ভ্যালু, ঠিক আছে, যেটা কখনো কি হয় না, পরিবর্তন হয় না, ঠিক আছে। কনস্ট হচ্ছে ধরেন একটা নাম দিলাম আমরা কাউন্টার আপ, কাউন্টার আপ ধরার জন্য ডকুমেন্ট ডট গেট এলিমেন্ট বাই আইডি, ঠিক আছে। এখানে মধ্যে আমি কোন ডিপটা নিব, এই আইডিটা, ঠিক আছে। তাহলে এটাকে আমার ধরা শেষ, এখন চেক করতে হবে। আচ্ছা আমরা একসাথে দুটোটা ধরে চেক করে নিব, কনস্ট, এরপর হচ্ছে ওটা হচ্ছে কি টাইম, টাইম আউট আউট হবে না না টাইম তো আমরা ডকুমেন্ট ডট গেট এলিমেন্ট বাই আইডি দিয়ে, আইডিটার নাম কি, টাইমের জায়গা তুমি তো না বা ডাউন রেডিং কিছু দেবে হ্যাঁ মানে টাইমের জায়গা কিছু দেবে আমি তো কাউন্টার আপ দিছি এটা তো আমার ইচ্ছা, ভেরিয়েবলের নাম আমি দিতে পারি, ভেরিয়েবলের নাম এখানে আমি মিলনও দিতে পারি, বাপ নাম হচ্ছে বাপ জায়গা দিতে ভেরিয়েবলের নাম ইচ্ছা, তবে এখানে হচ্ছে আমরা বোঝার জন্য দিই আর কি, আচ্ছা মানে মিনিংফুল নাম যেন পরবর্তী কেউ আসলে বুঝতে পারে। বুঝতে পারি আচ্ছা ঠিক আছে। আর আরেকটা ভেরিয়েবল আমি ধরে নিব লেট কাউন্টার, কারণ কাউন্টার আমার কত থেকে শুরু হবে, কাউন্টার 0 থেকে আমরা শুরু করতে চাচ্ছি, 0 ঠিক আছে, বা 1 থেকে শুরু করতে চাইলে 1, ঠিক আছে, এটা আমরা রাখলাম। আচ্ছা, তো এখন আমাকে যেটা করতে হবে, প্রথমে যদি আমি কাউন্টারটা সেট করতে চাই, ঠিক আছে, তাহলে অবশ্যই এটা হচ্ছে কি একটা টাইম ধরে হবে না কাউন্টারটা, তাহলে এটার জন্য আমাকে একটা সেট ইন্টারভ্যাল সেট করতে হয়, ঠিক আছে, এটা কি করতে হয়, ইন্টারভ্যাল সেট করতে হয়। ইন্টারভ্যাল সেট করার জন্য দেখেন সেট ইন্টারভ্যাল, ঠিক আছে, এটা কিন্তু হচ্ছে জেএস এর বিল্ড ইন একটা ফাংশন, ঠিক আছে। আমরা ফাংশন দেখছি না এখানে, একটা হচ্ছে বিল্ড ইন, একটা হচ্ছে ইউজার ডিফাইন। ইউজার ডিফাইন গুলো তো আমরা দেখতেছি না, আমরা যেগুলো ডিফাইন করি, আর বিল্ড ইন গুলো হচ্ছে কি মানে জাভাস্ক্রিপ্টে যেগুলো করা আছে, যেমন সেট ইন্টারভ্যাল তার নিজস্ব করা, ঠিক আছে। এখন একটা ফাংশন এখানে আমি কল করতে পারি, তো একটু আগে আমরা তো এই এরকম ফাংশন দেখছি তাই না, তো আমরা এই ফাংশনটা একটু ট্রাই করি, বুঝেছে। এটা কি ফাংশন, অ্যানোনিমাস ফাংশন না, ঠিক আছে, এখানে ফাংশনে কিওয়ার্ডটাও লাগে না, ঠিক আছে, আপনি সহজে বুঝতে পারবেন। আচ্ছা, তো এখানে ভিতরে এখন আমি বলবো ইফ কোনটা, ইফ এর ভিতরে এই কাউন্টারটা, ঠিক আছে, ইফ, কারণ এই যে কাউন্টারটা আছে, ঠিক আছে, এই কাউন্টারের ভ্যালু ধরুন কত পর্যন্ত প্রিন্ট করতে যাচ্ছেন, 1000, ঠিক আছে। তাহলে এখানে আমি কি বলতেছি, যদি সেটা কি হয় মানে 1000 থেকে ছোট থাকে অথবা 1000 এর সমান থাকে, তাই না, তাহলে তুমি কি করতে থাকো, মানে কাজটা করতে থাকবা। এখন কি কাজ করবা, এটার ভিতরে আসে আমি বলে দিব যে কাউন্টারকে এক এক করে তুমি বাড়াই দাও, মানে ইনক্রিমেন্ট করে দাও, ঠিক আছে, এটা তো জানি আমরা ইনক্রিমেন্ট, এটা লুপের মধ্যে আমরা দেখছি না, তাহলে তুমি কি করতে থাকো, এক এক করে বাড়াইতে থাকো, ঠিক আছে। এখন এটা কোথায় বাড়াবে, এক এক করে কিন্তু সে বাড়াচ্ছে, কোথায় বাড়াবে, এই ডিপটার ভিতরে না, এই ডিপটাকে আমরা ধরছি কি দিই, এটা মিলন দিয়ে, তাহলে আমাকে বলে দিতে হবে যে মিলনের ভিতরে তুমি বাড়াও, মিলন ডট ইনার HTML ইকুয়াল টু কোনটা, এই কাউন্টারটা, ঠিক আছে, এই কাউন্টারটা, বুঝেছে। তাহলে সেট ইন্টারভ্যালের কাজটা বুঝাচ্ছে এখানে। আচ্ছা আমরা যদি একটু রিলোড করি দেখেন, আচ্ছা এটা যে কিছু করতে সেটা কি আপনার হাতে নাকি টাইমিং, আচ্ছা ওটাতে আসতেছে, এমনি তো কাজটা আমাদের করতেছে, ঠিক আছে, 1000 পর্যন্ত আসতেছে সেট ইন্টারভ্যালটা, ক্লিয়ার। তাই এখন আমি যেটা করতে পারি এই পর্যন্ত আমার শেষ, এখন হচ্ছে আমি এটাতে চাইলে মিলি সেকেন্ডে হিসেবে বলে দিতে পারি যে কত, একটু স্লো করে দিতে পারি তাকে, ঠিক আছে। এটা করার জন্য এখানে গিয়ে কমা আপনি এখানে বলতে পারেন, ধরুন আমি এখানে এই 1000 বলে দিলাম,
ঠিক আছে, এটা কিন্তু হিসাব মিলি সেকেন্ডে হয়। 1000 বলে দিলাম, 1001 লিখে গেলে 0 থেকে কাউন্ট করার কারণে, তাহলে এখানে এক কম বলতে হবে আমার, এটা সমান বললাম যে এবার বরাবর মানে দিবেন। 11 হবে দেখেন 1000 বলা তো অনেক স্লো হয়ে গেছে না? ঠিক আছে, মানে টাইমটা আপনি এখানে কন্ট্রোল করতে পারেন। ঠিক আছে, কারণ আপাতত আমি যদি 500 দিই, ঠিক আছে, আরেকটু স্লো হয়েছে না? ঠিক আছে, তো এতটুকু গেল কি কাউন্টার, এখানে আমি এটা দিয়ে শেষ করলাম। তাহলে এই পর্যন্ত এটা গেল আমার কোন কিসের সেট, কাউন্টার কাউন্টারের গেল। ঠিক আছে, এরপর আছে আমি কি করতে পারি, টাইমেরটা। তো টাইমের জন্য আমি সেম একই রকম আরেকটা কি করতে হবে, সেট ইন্টারভ্যাল বসাইতে হবে, তাই না? ইন্টারভ্যাল বসাতে হলো, তাহলে ইন্টারভ্যাল বসার জন্য আমি কি দিলাম, সেট ইন্টারভ্যাল। আর এটার ভিতরে কি রাখবো আমি, ফাংশন। আমরা ফাংশন হচ্ছে এইভাবে দিতে পারি, তাই না? মডার্ন জাভাস্ক্রিপ্টে এই ফাংশনটাই বেশি ইউজ হয়। ঠিক আছে, অ্যানোনিমাস ফাংশন, তাই আমরা এটা ইউজ করতেছি। আচ্ছা, তাহলে এখানে আমি কোনটার ভিতরে সেট করব, টাইম দে টাইম এই টাইম যেটা ধরছি আমি, তাই না? তাহলে হচ্ছে এই টাইম ইফ আর লাগবে না এখানে, কারণ এখানে তো আমি কন্ডিশন দিচ্ছি না। ওইখানে কন্ডিশন দিচ্ছিলাম যদি তুমি কি 1000 বেশি ধরো না যায়, কিন্তু এখানে তো টাইম ক্ষেত্রে কোনো কন্ডিশন আসছে না। তো এটার টাইমের কি ইনার এস্টিমেট, ইনার এস্টিমেট। এখন দেখেন এখানে আমাদের জাভাস্ক্রিপ্টের মধ্যে আমাদের কিছু টাইমের মেথড আছে, জেএস টাইম, ডেট টাইমের জন্য এখানে অনেকগুলা মেথড আছে। ঠিক আছে, আপনি এগুলো দেখতে পারেন, আপনি মিনিট আনতে পারেন, ফুল ইয়ার আনতে পারেন, ডেট আনতে পারেন। ঠিক আছে, এখানে অনেকগুলো মেথড আছে। ঠিক আছে, এগুলো আপনারা দেখে নিবেন। তো এখান থেকে হচ্ছে এখন আমাদের প্রয়োজন হচ্ছে কোনটা, এই টাইম সেটটা। তো এটার জন্য একটা মেথড, এটা তো বললাম বিল্ড ইন, তার কাছে এখানে অনেকগুলো মেথড আছে। আপনি টাইম মানে পুরো মাস, কাউন্ট, একদম ডেট সব আনতে পারেন। ঠিক আছে, তো একটা মানে এখানে হচ্ছে ধরুন প্রথমে আমি যদি নিউ ডেট দিয়ে একটা, দেখেন আমি শুধু নিউ ডেট দিলাম। ঠিক আছে, সেট ইন্টারভ্যাল টাইম ইকুয়াল টু কি দিলাম, নিউ ডেট। তাহলে এখানে দেখি এখন কি আসতেছে আমার। তাহলে দেখেন পুরো টাইমের যত শিডিউল আছে পুরোটা নিয়ে আসছে। ঠিক আছে, টুয়েসডে ফেব্রুয়ারি মাসের 18 তারিখ 25:11 এত বাজে, এবং টাইম জোন, ঠিক আছে, বাংলাদেশ স্ট্যান্ডার্ড টাইম, একদম সবটা সে নিয়ে আসছে। ঠিক আছে, শুধুমাত্র আমি কি দিছি এরই, মানে এটা কি এটা হচ্ছে টাইম জোন। আচ্ছা, এখানের মধ্যে হচ্ছে কি শুধু নিউ ডেট দিছি, তা আমার তো প্রয়োজন কি শুধু টাইমটা, তাই না? তাহলে এখানে আমি ডট দিয়ে এখন বলে দিব যেটা হচ্ছে কি আমার, তুমি কি করো লোকাল টু লোকাল টাইম, আর হচ্ছে কি আকারে শো করাবে, স্ট্রিং আকারে। ঠিক আছে, এটা হচ্ছে একটা মেথড, টু লোকাল টাইম স্ট্রিং। ঠিক আছে, তাহলে এখানে শুধু টাইম, এটা না দিলে প্রথমে আপনি ধ্যান দেখে সেটা শুধু নিউ ডেট দিছে, পুরোটা নিয়ে আসছে সে, মানে ডেট টাইম মাস। মানে প্রথমে এটা দিছেন না ওই এগুলো পর্যন্ত এই ডেট হিসাবে তো কাম করছিল শুধু এই পর্যন্ত, এগুলো না আর পুরো কারা লিস্ট এর মধ্যে দিছেন ডেট গুলো মানে কিছু কমা ইয়ে করবে মানে এই পর্যন্ত দিছে। এই দিছেন না চলছে আরে সারা লাগবে পরে আমি কোচিং এর এই স্যার হ্যাঁ একটু আবার আইছেন না একটু আইছেন না সচ্ছিল। এখানে দেখেন এখানে টাইম সেট ইন্টারভ্যাল আমি বলছি। ঠিক আছে, এখন কি সেট করতে বলছি এটা বলিনি, এটা বলতে হয়। ঠিক আছে, ওইটা হচ্ছে মানে চোখের পলকে কি দেখছেন আমি কিছু জানি না। তো এখানে হচ্ছে আমরা একটু কি করে দিই, ডেটের টাইমগুলো সাধারণত 100 মিলি সেকেন্ড পর পর পাস হয়। ঠিক আছে, এই কারণে আমরা 100 বলে দিলাম। ঠিক আছে, এটা অটোমেটিক চলতে থাকবে। হ্যাঁ, বললো কি না বললো কি তারপরে বলে দেওয়াটা বেটার। ঠিক আছে, আচ্ছা এটা না দিই, এটার পর তো শেষ না, জাভাস্ক্রিপ্ট বর্তমান তো শেষ না। হ্যাঁ বেসিকটা শেষ হয়। এটা বেসিক জায়গা আমি মেকলাম তাহলে আমাকে একটু রিভিশন দেন, ভেরিয়েবল দিয়ে স্ট্রিং চেক করে। আচ্ছা, রিভিশনের জন্য আমি একটা কাজ করি, ভাই আপনি একটু নিজে বলেন অপশন ভেরিয়েবল বুঝাইতে স্ট্রিং বুঝাইতে স্ট্রিং বুঝাইতে দেখা। আচ্ছা আমি একটু বলি, ভেরিয়েবল হচ্ছে কি কম্পিউটার মেমোরিতে, ধরেন আমরা যে কাজগুলো করতেছি কম্পিউটার মেমোরিতে কিছু জায়গা কিন্তু আমরা দখল করে থাকি, তাই না? তো যখন আমি ধরেন এখানে মিলন লিখলাম, কনস্ট জাভাস্ক্রিপ্ট ভেরিয়েবল কল করার জন্য দুইটা মেথড, একটা হচ্ছে লেট আর একটা হচ্ছে কনস্ট। আর আগের মেথড অনুযায়ী একটা ছিল বার, তো বারটা এখন আমরা ইউজ করি না। ঠিক আছে, এটা ওল্ড। তো ভেরিয়েবল ধরেন আপনি কনস্ট অথবা লেট দিয়ে যখন আপনি একটা নাম দিলেন, ঠিক আছে এটা,
তখন হচ্ছে সেই মেমোরিতে এই নামে একটা জায়গা বরাদ্দ করে, বুঝেছে? ক্লাসের মতো। হ্যাঁ, ক্লাসের মতো একটা জায়গা সে কি করবে, মেমোরিতে একটা অংশে সেই জায়গাটা বরাদ্দ করে নেবে যে এখানের ভিতরে এখন যে কোনো কিছু আসতে পারে, ঠিক আছে? তো ওই ভেরিয়েবল অনুযায়ী আমরা কি করি, এগুলোকে পাঠিয়ে দিই ওই জায়গার মধ্যে, ঠিক আছে? বুঝেছে এটা? এটা হচ্ছে ভেরিয়েবল। আর আপনি জাভাস্ক্রিপ্ট যেহেতু আপনার সমস্যার সৃষ্টি হচ্ছে, আমি একটা এটা আপনি এটাতে যান। কষ্ট হইলেও আপনি যেটা কাজটা করবেন, এখানে দেখেন এই ফুল প্লে লিস্টটা, আচ্ছা, এদিকে এই 31টা ভিডিও, ঠিক আছে? একদম হচ্ছে মেইনলি যে ভিডিওগুলো দেখবেন প্রথম দিক থেকে বলি, মানে স্কিপ না করে দেখার চেষ্টা করবেন, ঠিক আছে? এগুলো আগে দেখছিলাম আমি, ঠিক আছে? মানে স্ক্রিপ্ট না করে হচ্ছে এগুলা শেষ করার চেষ্টা করুন সম্পূর্ণ ভিডিও। প্রয়োজন আপনি ডাউনলোড করে রাখেন আপনার ফোনে পুরো প্লে লিস্টটা, ঠিক আছে? এরপর হচ্ছে আপনি আপনার অবসর সময়ে একটা দুইটা ভিডিও করে দেখেন। এগুলো না এই চ্যানেলটা সাবস্ক্রাইব করতে রাখেন, প্লে লিস্টটা আসি আপনি আরো কিছু দেখতে পারেন। ওইটা হইলে আপনি এখানে যেটা দেখতে পারেন ওটার ভিতরে আবার সবগুলো আনছে সে, এখানে হচ্ছে তার আলাদা করে অ্যাডভান্স মডার্ন কিছু জাভাস্ক্রিপ্ট টিউটোরিয়াল আছে, ঠিক আছে? ডম আছে। কিছু কিছু মানুষের কথার পিছু চলে যায়, মানে কথাগুলো করা আছে। আপনার খালিদ ফারহানের কথাগুলো একটু বেশ করা কি লাগে? খালিদ ফারহান এই মিডিয়া মানে বিভিন্ন অ্যাপের বিজনেস প্ল্যাটফর্ম করে কোডিং সম্পর্কে বলা আছে। এখানে টেলভিন সিএসএস আছে, ঠিক আছে? তবে ইনি হচ্ছে একজন এক্সপার্ট বাংলাদেশের জাভাস্ক্রিপ্টের মধ্যে। আপনি যদি বাংলাদেশের মোস্ট জাভাস্ক্রিপ্ট অ্যাডভান্সের মধ্যে আপনি 5 জনকে চিন্তা করেন, তার মধ্যে একজন থাকবে কিন্তু, ঠিক আছে? জাভাস্ক্রিপ্ট ডেভেলপার মানে জাভাস্ক্রিপ্ট নিয়ে যদি আপনি মানে যাই বলেন জাভাস্ক্রিপ্ট নিয়ে যদি 5 জন মানে পুরো বাংলাদেশের মধ্যে যদি টপ 5 জন কেনেন তার মধ্যে আপনি একে পাবেন, ঠিক আছে? তো আপনার পাইথনের জন্য পাইথনের জন্য আপনার কলেজ দেখতে পারেন বা বাংলাদেশে অত ভালো পাইতেন, বাংলাদেশে অত ভালো পাবেন না, এটা হচ্ছে কথা। আচ্ছা, এই প্রজেক্টগুলো দেখবেন। আর হচ্ছে আমি যে প্রজেক্টের কথা বলছি, আপনি জাভাস্ক্রিপ্ট জেএস প্রজেক্ট যদি আমরা দেখি, এখানে খেয়াল করেন 30 দিনে 30টা জাভাস্ক্রিপ্ট প্রজেক্ট, ঠিক আছে? এই সিরিজটা একটু কন্টিনিউ করার ট্রাই করি। এটা আমি হচ্ছে গ্রুপে দিয়ে দিচ্ছি। ওখানে চ্যাট অপশন দিয়েছিল যে আইকন নিচে ডিটেইল ভিডিও না না আইকন এটা এটাও জাভাস্ক্রিপ্ট প্রজেক্ট। এখানে 147টা প্রজেক্ট আছে চ্যাটবট তৈরি করা আর কি জাভাস্ক্রিপ্ট দিয়ে। এপিআই আর জাভাস্ক্রিপ্ট দিয়ে আপনি কিভাবে চ্যাটবট তৈরি করবেন, ঠিক আছে? এগুলো তো আপাতত মুভ করে নিন, এগুলো হার্ডলি বিষয়। আপনি হচ্ছে একদম সিম্পল এইটা একটু কন্টিনিউ করার ট্রাই করেন, ঠিক আছে? অন্তত 30 দিন কষ্ট করে 30 দিনে 30টা প্রজেক্ট। ডিজাইনগুলো HTML CSS দিয়ে করবে, ঠিক আছে? একদম এটার মধ্যে মানে ইংলিশ যে ইউজটা মানে টিউটোরিয়ালগুলো ইংলিশ কিন্তু একদম নরমাল ইংলিশ ইউজ করে, আপনি সহজে বুঝতে পারবেন, ঠিক আছে? ঠিক আছে? তো 30 দিনে 30টা এই ভিডিও আপনি মানে কমপ্লিট করার ট্রাই করেন। কমপ্লিট করার ট্রাই কি আপনি প্রতিদিন আপডেটটা জানেন, আপনারা তো বাসায় গেলে আর আপডেটের খবর থাকে না। আর ফোন দিয়ে করে আপনি যত দ্রুত পারেন একটা ডিভাইস নিয়ে নিয়ে একদিনে দুদিন বসি বই একটা কমপ্লিট করে দুবার শেষ করছি, ভিডিও দিয়ে শেষ করে যাচ্ছে ডাইরেক্ট দুদিনে দুই সেন্টার কোয়ার সিস্টেম এর আমি বই না সেন্টারটা বুঝিনি। সেন্টারটা সময় থাকে বাট হয়তো এখন না এবার আর তো থাকে তো বিক্রি থাকে আর কি। এক ঘন্টা ভিডিও না আমি বইটা শুনতে পারবো এক ঘন্টা ভিডিও একদিন শেষ আমি অবশ্যই আর বই না আমি দেখতে বসতে হবে বইলে একদিনে বেশি শেষ হয়ে যায়। আপনি কি ভিডিও সাইজে মাথায় ঢুকেন
তাহলে বুঝে নিতে আচ্ছা, তো আজকে ক্লাসটা আমরা এতটুকুই রাখি। নেক্সট ক্লাসে আমরা শুরু করব জাভাস্ক্রিপ্ট ডম। ঠিক আছে? তো আপনাদের হচ্ছে কয়েকটা বাড়ি কাজ থাকবে। একে তো হচ্ছে প্রথমত আপনি শিখবেন যে ডম, হোয়াট ইজ ডম। ঠিক আছে? ডম কি, কিভাবে কাজ করে, ঠিক আছে, আর ডম কেন আমি ব্যবহার করব, ঠিক আছে? ডম কি কিভাবে কাজ করে কেন ব্যবহার করা হ্যাঁ, কেন আমি ডমটা ব্যবহার করব। আর এটা সেট যে ভিডিও এটা সবচেয়ে সহজে ইনকাম করতে পারবো আমরা। ঠিক আছে? নেক্সট 30 ডেজ হোমওয়ার্ক, 30 দিনের জন্য বাড়ি কাজ। ক্লিয়ার? তো আজকে ক্লাসটা আমরা এখানে রাখি। আমরা নেক্সট ক্লাসে হচ্ছে ডমটা শুরু করব। ঠিক আছে? দুইটা ক্লাসই নিব আমরা, ডমে বেশি নিব না। ঠিক আছে? দুইটা বা তিনটা ক্লাস নিব। এরপর হচ্ছে আমরা jQuery-তে চলে গেলে আমাদের হচ্ছে ডিজাইন পার্টটা, jQuery-তে দুইটা বা তিনটা ক্লাস। ঠিক আছে? সর্বোচ্চ আরো ধরুন সর্বোচ্চ 6টা ক্লাস হবে আমাদের। এরপর হচ্ছে আমাদের সম্পূর্ণ ডিজাইন পার্ট শেষ। আমরা ফুল একটা ওয়েবসাইট করব। ঠিক আছে? মানে ওয়েবসাইটের A to Z। ক্লিয়ার? একদম একদম লাইভ প্রজেক্টই করব। ঠিক আছে? ধরুন ওই প্রজেক্টটা আমিও আগে করি নাই, ঠিক আছে, আপনারাও আগে করেন নাই। ঠিক আছে? একদম নতুন অবস্থায় করব, তাহলে হচ্ছে আমিও প্রবলেম পড়বো, আপনারাও পড়বেন, আপনারা বুঝতে পারবেন যে লাইভ প্রজেক্ট কিভাবে হয়। ক্লিয়ার? হ্যাঁ।